আর বন্ধুরা, সুমির রান্নাঘরে আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ গাঁটি কচুর দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটি গরম ভাতের সাথে তো খেতে খুবই ভালো লাগবে, তাছাড়াও ভাত, রুটি, লুচি, পরোটার সাথেও আপনারা খেতে পারবেন। আর এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন কিভাবে আমি এই গাঁটি কচুর রেসিপিটা বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো গাঁটি কচু রেসিপি বানানোর জন্য এখানে নিয়েছি কয়েকটা গাঁটি কচু। কচুগুলো ছুরি দিয়ে উপরে যে একটা পাতলা খোসা থাকে সেই খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। আমি এখানে ছুরি দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেবেন। খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি গাঁটি কচু মাঝখান দিয়ে কেটে দু টুকরো করে নেব। এই যে দু টুকরো করে নিয়েছি। এইভাবে একে একে সবগুলো কচুর খোসা ছাড়িয়ে আমি এইভাবে দু টুকরো করে নেব। এই যে দেখুন, সবগুলো কচু আমি এইভাবে ভালো করে খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে রান্নার দিকে চলে যাব। প্রথমে আমি রান্নার জন্য কড়াই বসিয়ে গ্যাস অন করে কড়াইতে দিয়ে দেব সরষের তেল। আমি এখানে সরষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। এরপরে দিয়ে দেব আগে যে কেটে রাখা কচুগুলো, ওই কচুগুলো দিয়ে দেব। দিয়ে এখানে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে হালকা লাল করে ভেজে নেব। আমি এখানে কচুগুলো ভেজে নেব, আপনারা চাইলে কচুটা সেদ্ধও করে নিতে পারেন। এখানে আমি শুধু কচু দিয়ে রান্না করছি, আপনারা চাইলে এতে অল্প হলেও আলু দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে আলুটা দিলাম না, আপনারা চাইলে আলু দিয়েও রান্না করতে পারেন। এরপরে 5 মিনিট পরে ঢাকা খুলে নাড়াচাড়া করে এইভাবে হালকা লাল করে ভেজে নেব। এই যে দেখুন, খুব বেশি ভাজবো না, হালকা লাল করে এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি তেল থেকে কচুগুলো তুলে নেব একে একে। সবগুলো কচু তোলা হয়ে গেলে ওই তেলে দিয়ে দেব ফোড়নে হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হিং। এবার ফোড়নগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রেখে করব। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে, ফোড়ন থেকে একটা মিষ্টি ভাজা গন্ধ বেরোতে শুরু করলে এখানে অ্যাড করে দেব 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে আমি ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দেব আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা এখানে অ্যাড করে দেব। পেস্টটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো, আর অ্যাড করে দেব হাফ চামচ জিরে গুঁড়ো। এবার ভালোভাবে সবগুলো গুঁড়ো মশলা মিশিয়ে নেব। এরপরে যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দেব। জলটা দিয়ে আমি এখানে 1 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। 1 মিনিট মতো মশলা কষানো হয়ে গেলে মশলার থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করলে আবারও একটু টাইম নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। এরপরেই অ্যাড করব টক দই। এখানে আমি হাফ কাপ মতো টক দই নিয়েছি, দইটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি 1 মিনিট লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার দইটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না দিয়েও এই রেসিপিটি বানানো যায়। তো এইভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আবারও এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপরে অ্যাড করে দেব আগে যে ভেজে তুলে রেখেছিলাম কচুগুলো, ওই কচুগুলো
কচুগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি 1 মিনিট মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে অ্যাড করে দেব 1/2 চামচ লবণ আর দিয়ে দেব স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1/2 চামচ মতো চিনি। তো চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ করেন দেবেন, যদি অপছন্দ করেন নাও দিতে পারেন। এবার সবগুলো ভালোভাবে আবারও আমি কষিয়ে নেব একটু টাইম। কষানো হয়ে গেলে আমি এখানে 2 কাপ মতো গরম জল অ্যাড করে দেব। এখানে খুব বেশি জল দেব না, যেহেতু গ্রেভিটা ঘন হবে, পাতলা হলে ভালো হবে না। তার জন্য এখানে আমি 2 কাপ মতো গরম জল অ্যাড করলাম। গরম জলটা দিয়ে ভালোভাবে সবগুলো মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। এবার 3 মিনিট পর ঢাকা খুলে এইভাবে আমার রান্নাটা ফুটে উঠেছে, এই যে দেখুন। এরপর একটু নাড়াচাড়া করে দেখে নেব কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন কচুগুলো সেদ্ধ হয়ে এসছে। এরপরে আবারও আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব। 2 মিনিট পর ঢাকা খুলে দেখুন এইভাবে গ্রেভিটা ঘন হয়ে এসছে। আবার একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে দেব। এরপরে কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেবে। যে দেখুন কচুগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এরপর নাড়াচাড়া করে দেখে নেব যে আমার এই রেসিপিটা লবণটা ঠিক আছে কিনা। লবণটা চেক করে নিলাম, লবণ কিন্তু একদমই ঠিক আছে। এরপরে নামানোর আগে অ্যাড করে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর অ্যাড করে দেব 1 চামচ মতো ঘি। তো ঘিটা অপশনাল, আপনারা যদি পছন্দ করেন দেবেন, না যদি পছন্দ করেন নাও দিতে পারেন। দিয়ে সবগুলো ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। মিশিয়ে গ্যাস অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম ঢাকা দিয়ে রেখে দেব, যাতে গরম মশলা আর ঘিয়ের গন্ধটা ধরে রাখে, তার জন্য। 10 মিনিট পরে কিন্তু আমি পরিবেশন করব। তো এই রেসিপিটা একবার হলেও বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।